আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এইচএসসি 26 ব্যাচের যে আইসিটি এক্সামটা হলো সেটা সলভ দিব। তো এখানে এমসিকিউ সলভটা থাকবে, পরে আরেকটা ভিডিওতে সিকিউ সলভটা থাকবে। সো এখানে এমসিকিউটা মেনলি ইংলিশ ভার্সন কোশ্চেন দিয়ে করা হবে। তো বাংলা ভার্সন স্টুডেন্ট যারা আছে তারা আমি বাংলায় আলোচনা করতে থাকবো, তো ওই অনুযায়ী আর কি মিলাই নিতে পারবে। আর এটা সেট সি এর কোশ্চেন। সো ফার্স্ট অফ অল যে ফার্স্ট কোশ্চেনটা যেটা হইলো হাউ মেনি বাইনারি ডিজিটস আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট 100 এখানে আমাদের ডেসিমালের নেওয়া আছে, তো এটাকে আমাদের প্রথমে বাইনারি নাম্বারে ক্যালকুলেট করতে হবে, তারপর আর কি কাউন্ট করতে হবে যে কয়টা বাইনারি ডিজিট আছে। সো যেহেতু এমসিকিউ, সো ক্যালকুলেটরেই দেখাই এটা আমি। সো প্রথমে মোডে নিয়ে গেলাম, বাইনারি মোড, দেন ডেসিমালে আছে 100, দেন বাইনারিতে নিলে এটা আসে হলো 1110 100। তো 00 দুইটা, 1 তিনটা, দেন 00 আবার দুইটা, তাইলে পাঁচটা, দেন 11 ছয়টা, ছয় সাতটা, তো টোটাল 7টা। তো বি নাম্বার হবে অ্যান্সার, 7 বাইনারি ডিজিটস। এটা হোয়াট ইজ দি সাম অফ 100 ইন মানে 2, অর্থাৎ বাইনারিতে দাও এটা, আর এটা ডাবল দিয়ে 16, অর্থাৎ এটা হেক্সাডেসিমালে দাও, আবার এগুলি রেজাল্ট দাও আবার হেক্সাডেসিমালে। সো আমাদের এইটাকে করতে হবে কি, ওই 100 এটাকে বাইনারি থেকে হেক্সাতে নিতে হবে, দেন এই দুইটার সাম করতে হবে। সো এটা যদি আমরা করি, মানে প্রথমে বাইনারিতে দেওয়া 100, এটা আমাদের হেক্সায় নিতে হবে। এটা হেক্সায় নিলে আসে 4, অর্থাৎ হেক্সাতে আমাদের আছে অলরেডি ডাবল এ, তো ডাবল এ প্লাস 4 এই দুটারই সামেশন চাইছে, আসলে হলো এ ই, অর্থাৎ এ নাম্বার অ্যান্সারটা, এ ই হবে এটার অ্যান্সার। তারপরটা বলছে দি সিম্পলিফাইড ভ্যালু অফ এই জিনিসটা, এইটার কত, তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এ বার আছে, দেন প্লাস বি, দেন এটা ব্রাকেটে, দেন আবার বি আছে, পুরাটা বার। তো এখানে আমাদের ডিমর্গান ল অনুযায়ী এইটাকে যদি আলাদা করতে হয় মাঝখানে একটা প্লাস আনতে হবে, তো ওইভাবে যদি আগাই, তো এ বার প্লাস বি বার, আর এই বারটা ভেঙে আবার আরেকটা বার হয়ে যাবে প্লাস বি বার। তো এই জিনিসটা হয়ে যায় এ বার প্লাস বি বার। এবার বি প্লাস বি বার, এটা সমান হবে আমাদের 1, যেহেতু মানে ফর্মুলা অনুযায়ী। তো এবার +1, আর এ প্লাস 1 বা এবার +1 এটা সমান 1ই হয়। তো এটার অ্যান্সার হবে 1, অর্থাৎ বি নাম্বারটা। পরেরটা বলছে এই জিনিসটা দেওয়া, তো এই জিনিসটাকে আগে আমরা একটা সিম্পলিফাইড মানে ফর্মে আনি। তো এফ ইকুয়ালস টু, এখানে প্রথমে এ আর বি একটা নর গেটে দেওয়া, তো সেই ক্ষেত্রে হবে এ প্লাস বি বার। এরপর এই পুরাটা আবার একটা ন্যান্ড গেটে গেছে, অ্যান্ড এইখানে বি প্লাস সি আবার আরেকটা নর মানে নর নর গেটে দেওয়া, তো বি প্লাস সি বার, আর এই দুইটা আবার একটা ন্যান্ড গেটে দেওয়া, তো দুইটা ন্যান্ড গেটে চলে যাবে, আর ন্যান্ড গেট যেহেতু তো একটা বার উপরে চলে আসবে। আর এইখানে যদি আমরা বারটা ভাঙতে চাই তাহলে এইভাবে আসবে জিনিসটা, এ প্লাস বি ডাবল বার প্লাস বি প্লাস সি ডাবল বার। সো আমাদের এখানে আসলো এ প্লাস বি, এখানে আসলো বি প্লাস সি, তো বি প্লাস বি এটা সমান বি হয়, তো এ প্লাস বি প্লাস সি। সো এবার দেখি আউটপুট 1, টু গেট আউটপুট 1 ফ্রম দি লজিক গেট উইচ ইনপুটস আর রিকোয়ার্ড, তো কোন ইনপুটগুলা দিলে এখানে আউটপুট 1 হয়। 1 নাম্বার তো হবেই না, কারণ তিনটাই জিরো দেওয়া, তো জিরো আসবে আউটপুট। পরেরটাতে দুইটা 1 আছে, তো 1 প্লাস 1 1 হয়, এটা হয়। আর 2, তো 2 আর 3 দুইটাই হয়, কারণ এখানেও দুইটা 1 আছে, তো 1 প্লাস 1 1ই হয়। তো এটা অ্যান্সার সি হবে, 2 and 3। তারপর হচ্ছে হোয়াট ইজ দি সিম্পলিফাইড ভ্যালু ইজ কারেক্ট, উইচ সিম্পলিফাইড ভ্যালু ইজ কারেক্ট ফর দি অ্যাবভ লজিক ডায়াগ্রাম, অর্থাৎ এইখানে প্রথমটাতে এন্ডে দাও, বাট এখানে সিম্পলিফাই করার পর আসে হইল তিনটাই মানে একটা অর গেটে যাবে তিনটাই, বাট এইটা তাইলে হয় না, এখানেও এন্ড গেটে নিচে হবে না। এইখানে আচ্ছা হ্যাঁ, এইখানে প্রথমটা এ, তারপরটা বি, তারপরে সি ডাবল নট দেওয়া, অর্থাৎ সি ডাবল বার, যেটা আলটিমেটলি সি হয়। তো এখানে সি নাম্বারটাই অ্যান্সার হবে, আর ডিও হবে না, কারণ ডিতে লাস্টেরটা তোমার মানে
নটে দেওয়া, আবার এখানে আবার টোটালটা আবার নর গেটে দেওয়া, অর গেট হবে। তো এটা অ্যান্সার সি হবে। এরপরে উইচ ইজ দি টেক্সট এডিটর টু এডিট এইচটিএমএল ফাইল, নোটপ্যাড নট, তিনটাই হবে এখানে, সো ডি। তারপরটা বলছে হোয়াট টাইপ অফ ফিল্ড ইজ দি আইডি ইন দি রেজাল্ট টেবিল, অর্থাৎ রেজাল্ট টেবিল আইডি, এটা হলো ফরেন কি, তো বি হবে। তো হোয়াট টাইপ অফ রিলেশনশিপ এক্সিস্ট ইন দি টু টেবিলস, 1 1 1 to 1, এটাই হবে কারণ দুটো স্টুডেন্টের একটাই রেজাল্ট আছে, সো সেই ক্ষেত্রে 1 to 1ই হবে। এরপরে বলছে হুইচ ইজ দি এনএলপি সফটওয়্যার মোড বাই ইউজিং মেশিন লার্নিং। আচ্ছা 9 নাম্বার, এটা হবে হলো তোমার মাইক্রোসফট, এটাও হবে না, আচ্ছা বি নাম্বার হবে as well. Which of the following is used in HTML document type declaration? আচ্ছা ডিক্লারেশন টাইপে এখানে লাস্টে না, এটাও হবে, এখানে HTML হবে না, ডক টাইপ এটা না, সি নাম্বারটাই হবে, ডক টাইপ HTML শুরুতে একটা মানে এটার সাইনটা থাকে, তারপরে এই থাকে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ইন সিস্টেম ইনক্লুডস ফিঙ্গারপ্রিন্ট, কি স্ট্রোক, ডিএনএলএস, তিনটাই হবে এখানে। এগুলি তো মানে থিওরিটিক্যাল কোশ্চেন, সো এগুলি আর কি মুখস্থই লাগানো। পরে আমরা যদি দেখি 12 নাম্বার বলছে which data transmission mode is used in computer and multimedia projector, কম্পিউটার অ্যান্ড মাল্টিমিডিয়া প্রজেক্টর, এগুলি সিমপ্লেক্সই হবে কারণ সব ওয়ান ওয়ে, সো এগুলি সিমপ্লেক্সই হবে। আর বিট সিঙ্ক্রোনাইজেশন মিনস মানে কোঅর্ডিনেটেড মেথড অফ বিট ট্রান্সমিশন, হ্যাঁ এটা হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ স্টার্ট অ্যান্ড এন্ড বিটস, হ্যাঁ এটাও হবে। ইনক্রিজড ব্যান্ডউইথ, সিনক্রোনাইজেশন বিট সিনক্রোনাইজ তো ব্যান্ডউইথ ইনক্রিজড বা ডিক্রিজ মানে ইনক্রিজ হয় না ওইভাবে, তো সেই ক্ষেত্রে এটা 1 and 2ই হবে। দেন which command is used to take all data from a table, এটার ক্ষেত্রে এইটা হবে সি নাম্বার, সিলেক্ট দেন স্টার্ট। which query is correct to get information of class 5 students from the morning section from the student table, আচ্ছা তো সেই ক্ষেত্রে এখানে প্রথমটা সিলেক্ট ফ্রম স্টুডেন্ট বাই ক্লাস 5, এটা ই হবে 15 এর বি নাম্বারটাই হবে এখানে। তারপর এখানে একটা মেশ টোপোলজি দেওয়া, তো মেশ টোপোলজি ক্ষেত্রে ইন দিস টাইপ অফ মেশ টোপোলজির ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা এরকম হয় nn-1/2, তো সেই ক্ষেত্রে বি হবে। তো অ্যাডভান্টেজেস অফ দি মেনশন টোপোলজি, অর্থাৎ মেশ টোপোলজির যেই অ্যাডভান্টেজেসগুলা, স্ট্রং স্ট্রাকচার ইয়েস, ইজি নেটওয়ার্ক ইনস্টলেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, হ্যাঁ এটা ইজি মানে হয় না আর কি, মানে এটা হবে না। পসিবল ইফ, হ্যাঁ এটা খালি মানে স্টার টোপোলজির ক্ষেত্রে হয় না, বাকিগুলোর ক্ষেত্রে অলমোস্ট, আর বাস টোপোলজিতে হয় না, বাকিগুলোর ক্ষেত্রে অলমোস্ট হয়। বেশি মেশ টোপোলজি এখানে মানে সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড থাকে, সেটা 1 and 3 হবে। দেন উইচ প্রসেস অফ ন্যানো টেকনোলজি ইজ বিগ শেপ ইজ মেড ফ্রম স্মল অ্যাটম, 18 নাম্বার, এটা ডি নাম্বার হবে, বটম আপ। দেন এখানে বলছি কি 10 computers in office are connected through such a central device that data reaches to every computer if it is sent to network. For this the central device is changed in which table, আচ্ছা এখানে সেন্ট্রাল ডিভাইস অর্থাৎ বুঝাইছে যে মাঝখানে একটা মানে সুইচ, মানে সেন্ট্রাল ডিভাইস অর্থাৎ সুইচ বা হাব ওইটা থাকে, ওটার আন্ডারে সবগুলি আর কি থাকে, এরকম সবগুলি কম্পিউটার এরকমই থাকে, সো সেই ক্ষেত্রে এটা স্টার টোপোলজি হবে। তো what influence will be on the frame of the network as a result of the change of device, অর্থাৎ মানে কোন ইনফ্লুয়েন্সটা হবে সেই ক্ষেত্রে আর কি তোমার লজিক্যাল টপোলজি অর ফ্লো অফ ডেটা ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা হবে। দেন ফিজিক্যাল অর স্ট্রাকচারাল টপোলজি উইল চেঞ্জ, এটা হবে না কারণ আমরা জানি যে মানে স্টার টোপোলজির ক্ষেত্রে তোমার মানে ফিজিক্যাল এটা আর কি হয় না। তো পরেরটা ক্ষেত্রে আর কি নেটওয়ার্ক পারফরমেন্স উইল ইনক্রিজ, হ্যাঁ এটাও হবে, তো 1 and 3 হবে অ্যান্সার। 21 নাম্বার উইচ কমান্ড ইজ ইউজ টু টেক ইনপুট ইন সি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ইনপুট দিতে হলে স্ক্যানএফ হয়, দেন এটা দিয়ে আর কি এখানে হাউ মেনি টাইমস উইল অ্যাপেল বি প্রিন্টেড, আচ্ছা প্রথমে এখানে বলছে C15 দেন লেস দেন অর ইকুয়াল দেন 25, অর্থাৎ 25 পর্যন্ত হবে, C++, অর্থাৎ 2 করে বাড়তেছে, আবার C21-এ ব্রেক আছে, সো সেই ক্ষেত্রে এটার
মানে স্টার্ট হবে 15 থেকে, 15, 17, 19 আর 21টা কাউন্ট হবে, কারণ 21-এ যে স্টপ হয়ে গেছে, সাথে 23 আর 25 পর্যন্ত যাবে, বাট যেহেতু ব্রেক 21 পর্যন্ত, তো এই দুইটা আর হবে না, তো সেই ক্ষেত্রে হবে 4, 22C। 23 বলছে ইফ কন্ডিশন ইজ রিমুভড, অর্থাৎ এই জিনিসটা যদি রিমুভ করা হয় সেক্ষেত্রে হাউ মেনি টাইমস উইল অ্যাপেল বি প্রিন্টেড, ওইটা রিমুভ করলে তাইলে তো মানে এই দুইটাও তাহলে চলে আসবে, তো এই দুইটাও চলে আসলে তাহলে কয়টা হয়, 4টা আর 2টা 6টা হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে 6 হবে, 23C নাম্বার। তাই ইফ আ প্রোগ্রাম হ্যাজ ইন্ট অর্থাৎ ইনপুট এ 5 ইজ ইকুয়ালস টু 10, 20, 30, 40, 50, অর্থাৎ এইখানে যে আছে মানে 5 এখানে, তার মানে 0 পজিশনে আছে হইল 10, 1-এ আছে 20, 2-এ আছে 30, 3 আছে 40 আর 50 আছে 4-এ, তো সেক্ষেত্রে 10 ইজ দি ভ্যালু অফ এ 0, হ্যাঁ এটা হবে কারেক্ট। 30 ইজ দি ভ্যালু অফ এ 2, হ্যাঁ এটাও কারেক্ট। 50 ইজ ভ্যালু এ 5, না এটা হবে না, 50 হচ্ছে এ 4-এ হবে, অর্থাৎ তো সেই ক্ষেত্রে 1 and 2। আর লাস্টেরটা which is the logical operator in case of C program, এটা and হবে, বাকিগুলো তো সব ম্যাথমেটিক্যালি মানে লজিক্যাল অপারেটর না। সো এই হইলো মানে এমসিকিউ সলভটা, এখানে বেশি এক্সপ্লেন করি না আর কি, এখানে জাস্ট মানে সলভটা দেওয়ার জন্য জাস্ট ম্যাথমেটিক্যালগুলি আর প্রোগ্রাম রিলেটেড কোশ্চেন আর কি এক্সপ্লেন করা হয়েছে। এরপর নেক্সট সিকিউ সলভ দেওয়া হবে, সিকিউ এরকমই থাকবে, মানে ওই মেইনলি চ্যাপ্টার 3, 4, 5 এগুলা বেশি ফোকাস করা হবে, যেগুলি আর কি মানে বোঝানোর দিকটা আছে, যেগুলি মানে থিওরিটিক্যাল কোশ্চেন ওগুলি জাস্ট ডাইরেক্ট অ্যান্সারই বলা হবে। তো নেক্সট সিকিউ সলভটাও দেওয়া হবে এখানে। সো আসসালামু আলাইকুম।